السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون. الحمد لله আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে আল্লাহর ঘরে বসে জুমার নামাজের অপেক্ষায় থাকার তৌফিক দান করেছে, বলুন আলহামদুলিল্লাহ। ইসলাম একটি মধ্যবর্তী সামঞ্জস্যপূর্ণ ভারসাম্যপূর্ণ সহনীয় একটি জীবন বিধান। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম এটা মানুষ যতই ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করুক, ইসলামের জ্যোতি, ইসলামের আলো, নূর, এটার বিকাশমান ধারা, এটার দেদীপ্যমানতা, উজ্জ্বলতা, এটার সৌন্দর্য, যতই এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হোক, কিন্তু ইসলামের সৌন্দর্য, এর নূর, এর জ্যোতি, এর বিকাশমানতা কিয়ামত পর্যন্ত থাকবেই থাকবে। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, কাফেররা চায় যে তারা ফুৎকার দিয়ে ইসলামের বাতিকে নিভিয়ে দিবে। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়ালাকিন্নাল্লাহ ইউতিম্মু বিনূরিহি, কিন্তু আল্লাহ ইসলামের নূর আর আলোকে পরিপূর্ণতা দিয়েই ছাড়বেন। সুবহানাল্লাহ। এই জন্য যুগে যুগে ইসলামের বিরুদ্ধে চক্রান্ত হয়েছে। এটা সাংস্কৃতিক আগ্রাসন হয়েছে, অর্থনৈতিক আগ্রাসন হয়েছে, আধুনিক কালের রাজনৈতিক আগ্রাসন হয়েছে, মিথ্যা প্রোপাগান্ডার আগ্রাসন হয়েছে। কারণ কাফেরদের কাছে তো সত্য মিথ্যার কোনো বাজ বিচার নাই। সাম্প্রতিক কালে যে ঘটনাটা ঘটে গেল, এই হিন্দু ধর্মীয় ভাইদের একটি অংশ ইসকন এবং তাদের নেতা চিন্ময় দাস, তার নামই আবার মনে প্রভু। তা আমি বললাম, প্রভু আবার জেলখানায় যায় কেমনে? প্রভু তো জেলখানায় যাওয়ার কথা না। বাংলাদেশকে নিয়ে একটি আন্তর্জাতিক চক্রান্ত হচ্ছে, এটা আমাদেরকে বুঝতে হবে। বাংলাদেশের পট পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন এবং জিওপলিটিক্যাল হিসাবে, ভূ রাজনৈতিক হিসাবে
আন্তর্জাতিক রাজনৈতিক বিচারে বাংলাদেশ একটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করতেছে। এজন্য আমাদেরকে হুঁশ ঠিক রাখতে হবে। ইসলাম যে একটা ভারসাম্যপূর্ণ এবং মধ্যপন্থী, আর ইসলাম যেহেতু মানুষের দৈনন্দিন জীবন আচরণের সঙ্গে ইসলামের সম্পৃক্ততা, অর্থাৎ আপনি কিভাবে মুখ পরিষ্কার করবেন, মেসওয়াক করবেন, এটা ইসলাম। কিভাবে ঘুমাইবেন, এটা ইসলাম। কিভাবে বিয়ে শাদী করবেন, এটা ইসলাম। কিভাবে ব্যবসা বাণিজ্য করবেন, এটা ইসলাম। কিভাবে হাসি ঠাট্টা করবেন, সেটা ইসলাম। কিভাবে দাম্পত্য জীবন অতিবাহিত করবেন, এটা ইসলাম। ইসলাম তো আসলে মানুষের জীবন আচরণের বাইরে কোনো অনুষ্ঠানের নাম নয়। এরকম না যে মানুষের দৈনন্দিন জীবন আচরণের বাইরে ভিন্ন কিছু কাজকাম করার নাম হলো ইসলাম, তা নয়। মানুষের জীবনে যা করতে হয়, মানুষের জীবনে যা প্রয়োজন, দৈনন্দিন জীবনে মানুষ যে সমস্ত কার্যকলাপের প্রতি মুখাপেক্ষী, এগুলোকেই আল্লাহ ইসলাম ধর্ম বানিয়ে দিয়েছে। যেমন আজকে জুমার দিন, জুমার দিনের ইসলাম কি? যে তোমরা নখ পরিষ্কার করো, অবাঞ্ছিত পশম পরিষ্কার করো। এটা মানুষের শরীরের জন্য দরকার। সুন্দর করে গোসল করো, এটা মানুষের শরীরের পরিচ্ছন্নতার জন্য দরকার। সুন্দর করে মিসওয়াক করো, এটা মানুষের জীবনের জন্য দরকার। আতর লাগাও, এটা মানুষের মনের জন্য দরকার। এই জন্য ইসলামের কোন ইবাদত মানুষের দুনিয়াবি উপকারের বাইরে নাই। এই জন্য দেখেন, ইসলামে যা বিধান রয়েছে, এই বিধান যদি কোনো বিধর্মীও পালন করে তারও উপকার হবে। যেমন রোজা রাখা, এই রোজা রাখলে যে উপকার হয়, স্টমাকের যে উপকার হয়, মানুষের হজম শক্তির যে বৃদ্ধি হয়, এই বৃদ্ধি পাওয়াটা এটা যদি কোনো কাফেরও রোজা রাখে তারও হবে। এবং রোজা রাখলে গরিব মানুষের ক্ষুধার যে কষ্ট অনুভব করা, এটা শুধু আমরা না, যে কোনো ধর্মের মানুষ রোজা রাখলে গরিবের কষ্ট সে অনুভব করতে পারবে। আমি বলি সব সময় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নত, নবীজি আঙ্গুল চেটে চেটে খাইতেন খাবার খাওয়ার পরে। যে প্লেটে নবী খাবার খাইতেন, ওই প্লেটটা একদম পরিষ্কার করে আঙ্গুল দিয়ে বারবার চেটে খাইতেন। বোঝা যাইতো না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন প্লেটে খানা খেয়েছেন আর কোন প্লেটটা পানি দিয়ে ধুয়ে রাখা হয়েছে, এখনো ব্যবহার করা হয়নি, বোঝা যাইতো না। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্লেটে খানা খাইতেন, মনে হতো যেন এটাকে পানি দিয়ে ধুয়ে রাখছে। বর্তমানের মেডিকেল সায়েন্স বলতেছে, মানুষ যদি আঙ্গুল চেটে খায়, প্লেটটা বারবার আঙ্গুল দিয়ে বারবার পরিষ্কার করে চাটতে থাকে, তাহলে তার জিহ্বার ভিতরে তার একটা রস বের হবে। এই রসটা তার খাবারের হজমের উপকার করবে। এখন আপনি বলেন, আঙ্গুল চেটে খাওয়া এটা ইসলাম, এটা নবীর সুন্নত, এটা ইসলামের বিধান। এখন আঙ্গুল চেটে খাওয়া, প্লেট পরিষ্কার করে খাওয়া, এই খাওয়াটা যদি বিধর্মীরা খায় তারা উপকার পাবে কিনা? নবী আলাইহিস সালাম বলছেন, তোমরা দুপুর বেলা খাওয়া দাওয়া করার পরে একটু শুয়ে আরাম করিও। এটাকে আরবিতে বলে কাইলুলা। অর্থাৎ দুপুরে খাওয়ার পরেই কোনো কাজ কামে দৌড়ঝাঁপ করিও না, একটু রেস্ট করো, শুয়ে থাকো এবং ডান কাত হয়ে শুয়ে থাকো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানেও দুপুর বেলা খাওয়ার পরে একটু শুয়ে থাকতেন। মেডিকেল সায়েন্স বলতেছে, কেউ যদি দুপুর বেলা খাওয়া দাওয়া করার পরে ডান কাত হয়ে কিছুক্ষণ রেস্ট করে, তাহলে তার শরীরে বহু অসুখ বিসুখ থেকে সে মুক্ত থাকবে। নবী আলাইহিস সালাম বলছেন, তোমরা এশার নামাজের আগেই খানা খেয়ে এশার নামাজের পরে শুয়ে পড়ো এবং শেষ রাত্রে উঠো। অর্থাৎ রাতের খাবার এশার নামাজের আগেই খাও। এই জন্য তো এশার নামাজের নাম হয়েছে এশা। এশা মানে রাতের খাবার। এশা যে নামাজের নাম, 5 নম্বর নামাজের নাম যে এশা, এই এশা শব্দের অর্থ হলো রাতের খাবার গ্রহণ করা। এই জন্য আরবিতে বলা হয় আশাইতু, অর্থাৎ আমি রাতের খাবার খেয়েছি। এশার নামাজের নাম এই জন্য এশার নামাজ হয়েছে যে সাহাবায়ে কেরাম রাতের খাবার খেয়ে এশার নামাজ পড়তেন, তারপরে শুয়ে পড়তেন। বর্তমানে ডাক্তাররা বলতেছে তাড়াতাড়ি ঘুমান, রাত্রে বেশি জাগবেন না।
যে ব্যক্তি রাতে তাড়াতাড়ি ঘুমায় পড়বে, তাড়াতাড়ি খাবার খেয়ে ঘুমায় পড়বে, সে অনেক ধরনের অসুখ থেকে বেঁচে যাবে। ডাক্তাররা বলতেছে সকাল বেলার যে বাতাসের যে একটা প্রবাহ, এই সকাল বেলার বাতাস আপনার লাংস ভালো রাখবে, আপনার মন ভালো রাখবে, আপনার পুরা শরীরে অক্সিজেন চলাচলের জন্য যে একটা নির্মল বাতাস, সুন্দর একটা বাতাস দরকার, এই বাতাসটা সকালের বাতাস। এটাকে বলতেছে আরবিতে নাসিমুস সাবাহ। নাসিমুস সাবাহ আরবিতে বলা হয় সকালের শুভ্র, স্বাস্থ্যকরী, উপকারী বাতাস। বর্তমান ডাক্তাররা বলতেছে যে সকালবেলা ঘুমায়েন না, সকালে ঘুম থেকে উঠা সকালে যে একটা সুন্দর বাতাস প্রবাহিত হয়, এই বাতাসটা বুক ভরে নিঃশ্বাস গ্রহণ করেন, আপনার শরীর ভালো থাকবে। অর্থাৎ আমি বুঝাইতে চাইতেছি ইসলামের প্রত্যেকটা বিধান এটা কোনো শুধু অন্য ধর্মের ইবাদতের মতো নয়, উপাসনা নয়, বরং ইসলামের প্রত্যেকটা ইবাদত হইল দুনিয়াতে মানুষের উপকার, মাঝখান দিয়ে আল্লাহকে খুশি করার রাস্তা। সুবহানাল্লাহ। দেখুন, রোজা রাখলেন, রোজা রাখলে কি আপনার উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? উপকার হয়েছে। মাঝখান থেকে খুশি হয়ে গেছে কে? আল্লাহ। এই যে আমরা নামাজ পড়ি, নামাজ পড়ার দ্বারা আমাদের শারীরিক একটা উপকার হয়। আমরা যে রুকু করি, সিজদা করি, এই নামাজের দ্বারা আমাদের শরীরের জয়েন্ট গুলোর একটা ব্যায়াম হয়ে যায়। মাঝখান দিয়ে খুশি হয়ে গেছে কে? আল্লাহ। আমরা যে মেসওয়াক করি, এটা আমাদের উপকার, দাঁতের পরিষ্কার আমাদের উপকার, মাঝখান দিয়ে খুশি হয়েছে কে? আল্লাহ। এই জন্য আমাদের ইসলামটা হলো ফিতরাত। ফিতরাত মানে নেচার, নেচার মানে হলো প্রকৃতি, স্বভাব। অর্থাৎ মানব জীবনের যেটা স্বভাব, এই স্বভাবটাকেই আল্লাহ ইবাদত বানাইছে। এজন্য ইসলামের আলো নিভাইতে পারবেন না। ভারত যতই চক্রান্ত করুক, ইসকনকে দিয়ে যতই ঝামেলা বাঁধানোর চেষ্টা করুক, ভারতের হুঙ্কারে কিছু হবে না। ভারত আগেও মুসলমানদের ছিল, দিল্লির লালকেল্লা মুসলমানদের ছিল, আগামীতেও দিল্লির লালকেল্লা মুসলমানদের থাকবে ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নয়, গজওয়াতুল হিন্দ হবে। আমি একটা বই লেখার চিন্তা করছি, দোয়া করেন। এই গজওয়াতুল হিন্দের হাদিস এবং এটার প্রেক্ষাপট সবকিছু মিলায়। এই জন্য হিন্দুদের ধর্মের তো কোনো বেজ নাই, এটা যৌন আশ্রিত একটা ধর্ম। এই জন্য আল্লাহ কোরআন শরীফে কি বলেছে জানেন? যেহেতু ইসলাম একটা ভারসাম্যপূর্ণ জীবন বিধান, বিশৃঙ্খলা চায় না, এই জন্য কাফেররা আল্লাহকে গালি দিত। তখন আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করেছেন, সূরা আনআমের 108 নম্বর আয়াত, লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। যারা আল্লাহকে ছাড়া অন্য উপাস্যকে আহ্বান করে, তোমরা তাদেরকে গালি দিও না। কেন? ফায়াসুব্বুল্লাহা আদওয়ান, তাহলে এরাও আল্লাহকে গালি দিবে শত্রুতা বশত, বিগাইরি ইলমি, না জেনে বুঝে। এজন্য ইসলামে অন্য ধর্মের উপাস্যদেরকে গালি দেওয়া নিষেধ। আমরা যদি অন্য ধর্মের উপাস্যদেরকে গালি দিই, তাহলে ওরা আমাদের আল্লাহকে গালি দিবে, আমাদের রাসূলকে গালি দিবে। এই জন্য ইসলাম ভারসাম্যপূর্ণ অবস্থা গ্রহণ করে বলছে যে তোমরা ওই সমস্ত লোকদের, উপাস্যদেরকে গালি দিও না যারা আল্লাহকে ছাড়া অন্য মূর্তিকে ডাকে, উপাস্যদেরকে ডাকে, ওদেরকে গালি দিও না। আল্লাহ আবার বলছেন, কাযালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম, আমি এরকম ভাবে প্রত্যেক জাতির কাজকর্ম তাদের জন্য সুসজ্জিত করে দেখিয়েছি। অর্থাৎ হিন্দুদের কাছে ওদের দেবতাই খুব ভালো। সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন, অপেক্ষা করো, একদিন তোমাদের রবের কাছে তোমাদের সবাইকে ফিরে যেতে হবে। তখন আল্লাহ অবহিত করবেন কারা কারা সৎ পথে ছিলা আর কে কোন কাজ করছো, এটার হিসাব নিকাশ আল্লাহ দিবেন। আল্লাহ বলছেন ওদেরকে গালি দিও না, এর মানে ওদেরকে বন্ধু বানায়ও না, একদম কোলের মধ্যে তুলো না, সেটাও আল্লাহ বলে দিয়েছেন। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া, কোন মুমিনের জন্য উচিত হবে না কোন কাফেরকে বন্ধু বানানো। মিন দুনিল মুমিনিন, মুমিন ছাড়া। অর্থাৎ একজন ঈমানদার, সে ঈমানদারকেই বন্ধু বানাবে, কোন কাফেরকে বন্ধু বানাবে না।
ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই। যে ব্যক্তি মুমিনকে ছাড়া কাফেরকে বন্ধু বানাবে তার ব্যাপারে আল্লাহর কোনো দায়িত্ব নাই। ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাহ, তবে তাদের পক্ষ থেকে যদি কোনো ক্ষতির আশঙ্কা হয় সে ক্ষতি থেকে বাঁচার জন্য ভিন্ন ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। দেখেন ইসলাম কত ভারসাম্যপূর্ণ। ইসলাম বলছে তাদের মূর্তিদেরকে গালি দিও না, আবার পাশাপাশি বলতেছে তোমরা তাদের মূর্তিকে গালি না দেওয়ার অর্থ এই না যে তাদের দুর্গা পূজাতে যায় হাজির হও, আবার তাদের দুর্গার প্রশংসা করে সেটাও করো না, বরং তাদের সঙ্গে বন্ধুত্ব রাখিও না। তবে হ্যাঁ, যদি ক্ষতি করার সম্ভাবনা থাকে তাহলে যতটুকু বন্ধুত্ব না রাখলে না চলে ততটুকু বন্ধুত্ব। এই জন্য ভারতের সাথে আমরা সম্মানজনক বন্ধুত্ব রাখতে চাই। বিগত ফ্যাসিবাদী সরকারের মতো নতজানো পররাষ্ট্র নীতি আমরা চাই না। এজন্য আমরা স্পষ্ট করে বলতে চাই, হিন্দু ধর্মের ভাইরা আর ইসকন এক নয়, যেমন ইহুদি আর জায়নিজম এক নয়। এটা বুঝতে হবে আপনাদের। ইহুদি এক জিনিস, জায়নিজম এক জিনিস। ইহুদি এক জিনিস আর ইহুদিবাদ এক জিনিস। যারা ইহুদি সব ইহুদি কিন্তু জায়নবাদ নয়। এই যে আমাদের ফিলিস্তিনকে দখল করেছে, জোরপূর্বক ডাকাতের মতো দখল করেছে, এরা জায়নিস্ট, অর্থাৎ ইহুদিবাদী। তারা মনে করে যে আমাদের জন্য একটা রাষ্ট্র দরকার এবং সেই রাষ্ট্র পৃথিবীর অন্য কোথায় নয়, এই রাষ্ট্রটা ইসরায়েলেই হতে হবে, ফিলিস্তিনেই হতে হবে, বাইতুল মুকাদ্দাসেই হতে হবে। এই জন্য তারা জোর করে অধিবাসীদের, স্থানীয় বসবাসকারী মুসলমানদেরকে তুলে দিয়ে তাদের ধর্মের মূল টার্গেট হলো যে আমাদেরকে একটা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, এই ইহুদি রাষ্ট্রে কারো প্রবেশ থাকবে না এবং এই ইহুদি রাষ্ট্রটা আমাদেরকে ফিলিস্তিনেই করতে হবে। এই বক্তব্যের সঙ্গে সব ইহুদি কিন্তু একমত নয়। পৃথিবীতে হাজার হাজার ইহুদি আছে, তারা মনে করে যে না, আমাদের রাষ্ট্রে হলেও ভালো, না হলেও অসুবিধা নেই। আবার যারা রাষ্ট্র প্রয়োজনীয়তা মনে করে তারাও মনে করে যে আমাদের রাষ্ট্র ফিলিস্তিনেই হতে হবে, এরকম জরুরি না। ওরা ওদের ধর্মীয় বিধিবিধান নিয়ে ব্যস্ত, তারা তাদের আধ্যাত্মিকতার চর্চা নিয়ে ব্যস্ত। কিন্তু জায়নিস্ট যারা, জায়নবাদী যারা, এদের কাছে আধ্যাত্মিকতা নাই, এদের কাছে ল্যান্ড দরকার, রাজনীতি দরকার, ব্যবসা দরকার, টাকা দরকার। অর্থাৎ ওয়ার্ল্ডের নেতৃত্ব আমরা দিব, এটা হলো ইহুদিদের বক্তব্য। এই জন্য রথচাইল্ড ফ্যামিলি, আমেরিকার যে রথচাইল্ড ফ্যামিলি, এই ফ্যামিলির মূল বক্তব্য হলো দেশ আমরা চালাবো, পৃথিবী আমরা চালাবো। এই জন্য জায়নবাদী ইহুদিরা মদ খায়, কিন্তু জায়নবাদী ইহুদিদের বাইরের ইহুদিরা মদ খায় না। জায়নবাদী ইহুদিরা দাড়ি রাখে না, কিন্তু অরিজিনাল ইহুদিরা দাড়ি রাখে। জায়নবাদী ইহুদিরা টুপি মাথায় দেয় না, কিন্তু অরিজিনাল ইহুদিরা টুপি মাথায় দেয়। জায়নবাদী ইহুদি মেয়েরা পর্দা করে না, জিন্সের প্যান্ট টি শার্ট পরে থাকে, কিন্তু অরিজিনাল ইহুদিরা বোরকা পরে। এটা আপনারা অনেকে জানেন না। ইহুদিদের ধর্মে পর্দার ব্যবস্থা খুব টাইট, খুবই টাইট। আমাদের ধর্মে যেমন মদ আর সুর খাওয়া হারাম, ইহুদি ধর্মেও হারাম। কিন্তু জায়নবাদী ইহুদি যারা, তারা মনে করে মদটদ খাইলে সমস্যা নাই। আমাদের মেইন কথা হলো এই ফিলিস্তিন রাষ্ট্রকে দখল করে এখানে রাষ্ট্র বানাইতে হবে এবং রাষ্ট্রীয় যন্ত্র আমাদের নিয়ন্ত্রণে থাকবে এবং গোটা ওয়ার্ল্ডের অর্থনৈতিক নিয়ন্ত্রণ, অস্ত্রের নিয়ন্ত্রণ, সাংস্কৃতিক নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকবে। এটা হলো অল্প কথায় জায়নবাদী ইহুদিদের সাথে নরমাল ইহুদিদের পার্থক্য। একই রকম ভাবে আমাদের বাংলাদেশের হিন্দু ভাইদেরকে বলতে চাই, আজ থেকে 50 বছর আগেও ইসকন নামে কোন শব্দ এই দেশে ছিল? আমরা আমাদের পার্শ্ববর্তী হিন্দু ভাইদের সঙ্গে ভাই ভাই হয়ে থেকেছি, স্কুলে পড়েছি, হিন্দু ছাত্র ছিল, হিন্দু টিচার ছিল, বাড়ির পাশেই মন্দির ছিল, কোনো অসুবিধা নাই। হিন্দু ভাইদের এদেশের মানুষের সঙ্গে ওঠা বসা হাজার বছর, শত শত বছর, কোনো দ্বন্দ্ব নাই, কোনো দ্বন্দ্ব ছিলও না, দ্বন্দ্ব হবেও না। কিন্তু যখন ইসকন চিন্তা করে যে আমাদের একটা হিন্দু রাষ্ট্র দরকার,
এবং ইসকন চিন্তা করে যে আমাদের ধর্ম সনাতনী ধর্ম, অতএব এই অনেক আগে আমাদের এই অঞ্চল ছিল বঙ্গ, ওদের একটা রাজার নাম হলো বঙ্গ রাজা। ওরা মনে করে ওই বঙ্গ রাজা ওদের ধর্মীয় রাজা, এই জন্য বঙ্গ অর্থাৎ বাংলাদেশটাকেও তারা হিন্দু রাষ্ট্র বানাইতে চায়। সমস্যাটা এখানে, ইসকন শুধু ধর্মীয় একটা গ্রুপ নয়, বরং ইসকন হইল জায়নবাদী ইহুদিদের মতো একটা হিন্দুদের সন্ত্রাসী গোষ্ঠী। সাধারণ ইহুদিদের সাথে যেমন জায়নবাদী ইহুদিদের পার্থক্য, ঠিক একই রকম ভাবে সাধারণ হিন্দুদের সাথে এই ইসকনীয় হিন্দুদের পার্থক্য। সাধারণ হিন্দুরা বলে হরে রাম হরে কৃষ্ণ, আর এরা বলে জয় শ্রীরাম। কথাটা বুঝতে হবে আপনাদের। নলেজ যদি গ্যাপ থাকে, আপনি যদি ইনফরমেশন না জানেন এবং মূল কথাটা না বুঝেন, তাহলে আপনি ঈমানই রক্ষা করতে পারবেন না। আপনি মনে করবেন হিন্দু আর ইসকন তো একই, না, হিন্দু আর ইসকন এক না। এদেশের সনাতনী ধর্ম আর ইসকনীয় হিন্দু এক নয়। এদেশের সনাতনী ধর্মীয়রা বলে হরে রাম হরে কৃষ্ণ, এটা ছিল ওদের ধর্মীয় স্লোগান, ধর্মীয় ডায়লগ, ধর্মীয় তপস্যার জপার শব্দ। কিন্তু এরা হরে রাম হরে কৃষ্ণ বলে না, এরা বলে জয় শ্রীরাম। এবং এই স্লোগান ভারতে মুসলমানদেরকে জোর করে জয় শ্রীরাম বলাইতে তারা বাধ্য করেছে। হাজার হাজার মুসলমান শুধু জয় শ্রীরাম বলে নাই, এ কারণে তাকে হত্যা করেছে। হাজার হাজার মুসলমান তার বাড়িতে ফ্রিজের ভিতরে গরুর গোশত রাখা আছে, এই অপরাধে তার বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে। এখন হিন্দুরা বলতেছে কি জানেন, বলতেছে তাজমহল যেটা এবং খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ যে আজমির শরীফ, এখানে নাকি তাদের পুরাতন একটা মন্দির ছিল। বুঝেন ঘটনা প্রবাহ কোন দিকে পেঁচ খাচ্ছে। এরা আগে বলল বাবরি মসজিদে আমাদের মন্দির আছে, এবং বাবরি মসজিদকে কেন্দ্র করে কেস হইলো, ঝামেলা হইলো, আদালতে মামলা হইলো, সবকিছু মিলে তারা এই রায় পায়া তারা বাবরি মসজিদকে ভেঙে দিয়া মন্দির বানাইলো। এখন বলতেছে কি জানেন, এখন বলতেছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ যে আজমির শরীফে যে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ যে কবর আছে, এইখানে আমাদের মন্দির ছিল, অতএব খাজা মঈনুদ্দিন চিশতির মাজার ভাঙ্গে দিয়ে আমাদের মন্দির বানাইতে হবে। এবং আরো কথা কি বলতেছে জানেন, বলতেছে দিল্লির জামে মসজিদ যেখানে, এখানেও আমাদের মন্দির ছিল। এর অর্থ কি? এর আগে তো কোন হিন্দুরা বলেনি যে আমাদের খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ কবরের ওখানে আমাদের মন্দির আছে, দিল্লির জামে মসজিদ আমাদের মন্দির আছে, একথা তো কেউ কখনো বলেনি। এখন বলতেছে কেন? এর মানে হলো তোমরা শুধু হিন্দু না, তোমরা হলো জায়নবাদী ইহুদিদের মতো হিন্দুইজমের হিন্দু। এজন্য হিন্দুদের এবং ইসকনদের যে সুদূর প্রসারী পরিকল্পনা, সেটা হলো রাজনৈতিক পরিকল্পনা। তোমরা 8 দফার দাবি দিয়েছো, এতদিন হাসিনার আমলে দাওনি কেন? হাসিনা তো তোমাদের সাথে ভালো সম্পর্ক ছিল। পুরান ঢাকাতে ইসকনের মন্দিরের পাশে একটা মসজিদ ছিল, সে মসজিদের মুসল্লিরা শুধু বলছে ভাই নামাজের সময় একটু ঢোলটা বন্ধ রাখেন। এরা হাসিনাকে বিচার দিয়ে মসজিদ কমিটি ঝামেলা ফেলে দিছে, এবং টোটাল সময় তারা গান বাজনা করেছে, উল্টা মসজিদের কমিটিকে হুমকি ধামকি দিয়ে জেল জুলুমের হুমকি দিছে। তো তোমাদের সাথে তো পলাতক হাসিনা সম্পর্ক ভালোই ছিল, তখন 8 দফা বললে না, এখন ইউনূস সরকারের সামনে আসে 8 দফা বলতেছো। এবং যে সমস্ত 8 দফা তোমরা দিয়েছো, এগুলো এই সরকার পূরণ করতে পারবে না, কারণ এগুলো পূরণ করার জন্য একটা রাজনৈতিক সরকার লাগবে, ভোটের সরকার লাগবে, পার্লামেন্ট লাগবে। তোমরা এমন এমন দাবি দিচ্ছ যে দাবিটা পার্লামেন্ট ছাড়া আদায় হবে না, সেই দাবি তোমরা এখন ইউনূস সরকারকে দিচ্ছ এবং পেছে ফেলাচ্ছ। এবং তোমরা বড় বড় সমাবেশ করতেছো চট্টগ্রামে, রংপুরে, এবং আদালত প্রাঙ্গণে ইতিপূর্বে সুরঞ্জত সিন গুপ্তকেও তো অ্যারেস্ট করা হয়েছে, গয়েশ্বর বাবুকেও তো অ্যারেস্ট করা হয়েছে। তখন তো আদালত পাড়ায় তোমরা এত হইচই করনি। এখন তোমাদের যখন এই প্রভুকে ধরা হইল, তোমরা শুধু হইচই না, বরং আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলা করে একজন আইনজীবীকে জবাই করে হত্যা করে ফেললেন। কত বড় দুঃসাহস তোমাদের! আমার কথা হইল পরিষ্কার,
সেটা হলো ইতিপূর্বে সুরঞ্জিত সিং বাবুকেও তো গ্রেফতার করা হয়েছিল, তখন তোমরা তো মাঠে নামনি। গয়েশ্বর রায়কেও ধরা হয়েছিল, নিপুণকে ধরা হয়েছিল, তোমরা তখন নামনি। এখন তোমাদের ইসকনের নেতা তাকে যখন ধরা হয়েছে তখন তোমরা প্রতিবাদ করতে পারো, ভালো, বাইরে করো, কিন্তু আদালতে ভাঙচুর করলা, মসজিদটা ভেঙে দিলা এবং একটা আইনজীবীকে তোমরা হত্যাই করে ফেললা এবং নির্মম ভাবে হত্যা করলা। কেন করলা? যেন এদেশে হিন্দু মুসলমান দাঙ্গা শুরু হয়। আমরা অত পাগল হইনি। আমরা চাইলে আজকে মিছিল করতে পারতাম, কিন্তু আমাদের কাছে ইনফরমেশন আছে। আমরা যদি আজকে মিছিল বের করি তাহলে আমাদের মিছিলের ভিতরে পতিত সরকারের দালালরা এবং হিন্দুরা মিলা একটা অংশ তারা ইসকনের মন্দিরে হামলা করবে, হামলা করে মিডিয়াতে দেখাবে যে হুজুররা আমাদের মন্দিরে হামলা করেছে, এদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বেজে গেছে, অতএব ভারতের উচিত এদেশে সৈন্য মার্চ করা। আমরা এগুলো টের পাই। তোমরা মনে করো না যে আমরা পাগড়ি মাথায় দিয়ে থেকে দুনিয়াদারি বুঝি না, সব বুঝি। তোমরা যা পলিটিক্স করে যা বোঝো, আমরা কোরআন শরীফ পড়ে তার চেয়ে বেশি বুঝি। আমাদেরকে জিন তারানে মৌলবি মনে করো না। এটা মনে করো না যে আমরা খালি জিন তারানের হুজুর আর জানাজা পড়ানোর হুজুর আর লাশ পাহারা দেওয়ার হুজুর আর খতম পড়ার হুজুর, এটা মনে করো না। ঘিলু না থাকলে কোরআন হাদিস পড়তে পারে না। ডাক্তার হওয়ার জন্য যে পরিমাণ ব্রেন লাগে, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যে পরিমাণ ব্রেন লাগে, এর চাইতে 100 গুণ বেশি ব্রেন লাগে কোরআন হাদিস বোঝার জন্য। তোমরা আমাদেরকে ভুয়া মনে করছো? তোমরা বিসিএস পাস করে মনে করছো বহু কিছু তোমরা বোঝা বানছো। তোমরা ডাক্তার ইঞ্জিনিয়ার হ্যাঁ বিসিএস পাস করে মনে করছো মৌলবীরা কি বোঝে, এবং 2-4টা কোরআন শরীফ আয়াত মুখস্থ করে মনে করছো আমরাই তো শেঠ, আমরা ইসলাম কায়েম করব, হুজুরা জিহাদ করে না, আমরাই জিহাদ করব। তোমরা এখন বড় আল্লামা হয়ে গেছে, আর আমরা 12 বছর 14 বছর কোরআন শরীফ কি পড়ে আমরা কচুর ঘাস কাটতেছি। এজন্য ওলামায়ে কেরামের নেতৃত্ব ছাড়া কোন ইংরেজি শিক্ষিত লোকের নেতৃত্বে ইসলামের কোন আন্দোলন হবে না। আমরা বুঝি কখন কোন কাজ করতে হবে। মানুষ আমাদেরকে বলে হুজুর মিছিল করবেন না, মিছিল করবেন না। সব স্কুল কলেজের ছাত্র জান খায় ফেলে দিছে যে হুজুর একটা মিছিল করেন, মিছিল করেন। কিন্তু সে জানে না আজকে মিছিল বের করার অর্থ হইল এই মিছিলের ভিতরে পতিত সরকারের কিছু লোক এবং হিন্দুদের কিছু এজেন্ট, রয়ের কিছু এজেন্টের লোক ঢুকে আলাদা একটা মিছিল নিয়ে যায় ইসকনের মন্দিরে হামলা করে, এবং এইটা আপনার সেউজগাড়িতে আছে। হামলা করা কোনো ব্যাপার না। এই জন্য আজকে কারবালা মাদ্রাসা থেকে কোন রকমের কোন মিছিল বের হবে না, ঠিক আছে ইনশাআল্লাহ? গর্ত খুঁড়ে রাখছো যাতে আমরা গর্তের মধ্যে পা দিই, আমরা গর্তে পা দেই না, লাভ দিয়ে গর্ত পার হয়ে যায়। সামনে গর্ত খুঁড়ে রাখছো যাতে আমরা গর্তের মধ্যে পা ঢুকাই, আমরা বুঝি কোন গর্তে পা দিলে কি হয়। এই জন্য আমরা এমন লাভ দিয়ে গর্ত পার হয়ে গেছি। ভারত চেয়েছিল এই চিন্ময় প্রভুকে ধরার পরে একটা বাংলাদেশে তাণ্ডব শুরু হবে, হিন্দুদের বাড়ি ঘরে আক্রমণ হবে, মন্দিরে আক্রমণ হবে। একটা মন্দিরে কি আক্রমণ হয়েছে? হয়নি। কোন সাম্প্রদায়িক দাঙ্গা লেগেছে? লাগেনি। কেন আমরা সাম্প্রদায়িক দাঙ্গা করব? আমরা বর্তমান সরকারকে সাধুবাদ জানাই, তারা 36 জনকে অ্যারেস্ট করেছে। এক সিসিটিভির ফুটেজে 30 জনকে অ্যারেস্ট করেছে, আর এক ফুটেজে 6 জনকে অ্যারেস্ট করেছে, এবং তারা তাদের বাংলাদেশের দেশীয় আইন অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে। এজন্য বর্তমান সরকারের ব্যবস্থাপনার উপর আমরা খুশি আছি। আমাদের মিছিল করার দরকার নাই, বরং শক্তি সঞ্চয় করেন, যখন যুদ্ধ বাঁচবে তখন রক্ত দিয়ে। একজন আমাকে বলতেছে হুজুর জীবন দিয়ে দিব, রক্ত দিয়ে দিব। আমি রক্তের দাম আছে, এখন দিয়েন না। আমি এখনো যদি আপনি রক্ত সব ঢেলে শেষ করে দেন, যখন আসল রক্ত দিতে হবে তখন তার রক্ত পাবেন না। এই জন্য হুশ করে কাজ করবেন, কোনো মিছিল হবে না। আমাদের কাছে ইনফরমেশন আছে, গোয়েন্দা সংস্থার লোকদের সাথে আমাদের যোগাযোগ আছে, আমরা বুঝি কখন কি করতে হবে। এই জন্য আবেগের বশবর্তী হইয়া খবরদার কেউ কোনো মিছিলে যাবেন না, চুপচাপ থাকেন। সরকার যেহেতু পদক্ষেপ নিয়েছে, অ্যারেস্ট করেছে, কেস ফাইল হয়েছে, এটা চলবে। তারপরে ইসকন নিষিদ্ধ হবে কি হবে না, এটা সরকার, রাজনৈতিক দল, ইসলামী আলেম ওলামা তারা একটা ব্যবস্থা নেবে। এই জন্য আমরা শান্ত থাকব। সর্বশেষ একটা কথা বলে শেষ করি। আল্লাহ পাক সূরা মায়েদার 82 নম্বর আয়াতে বলছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ বলতেছেন
মানুষের মধ্যে ইমানদারদের ব্যাপারে সবচেয়ে বেশি শত্রু তুমি ইহুদি আর মুশরিকদেরকে পাইবা। আল্লাহ কোরআন শরীফে বলে দিছে, এ মুসলমানরা, তোমাদের বিরুদ্ধে সবচেয়ে বড় শত্রু হলো ইহুদি আর মুশরিক। আপনারা জানেন বর্তমানে ইহুদিদের সাথে আর ভারতের রয়ের সাথে অঙ্গাঙ্গী সম্পর্ক। ইহুদি আর মুশরিকরা এখন এক হইয়া আমাদের দেশের বিরুদ্ধে চক্রান্ত করতেছে, ঠিক কিনা? তাই আল্লাহ বলতেছেন, লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। হে নবী, আপনি বলে দেন ইমানদারদের সবচেয়ে বড় শত্রু হইল ইহুদি এবং মুশরিক, অর্থাৎ যারা হিন্দু। পরে আবার আল্লাহ বলতেছে, ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতান লিল্লাযিনা আমানু ক্বালু ইন্না নাসারা। আর মুসলমানদের কাছাকাছি পাইবেন যারা বলে আমরা খ্রিস্টান, অর্থাৎ যারা খ্রিস্টান আছে এরা তুলনামূলক মুসলমানদের কাছাকাছি। কেন? যালিকা বিআন্নাহুম মিনহুম কিসসিসিনা ওয়া রুহবানা। কারণ খ্রিস্টানদের মধ্যে কিছু আছে দুনিয়া ত্যাগী এবং এরা দুনিয়াবি প্রাচুর্য বিমুখ। এই জন্য দেখবেন খ্রিস্টানদের অনেক খ্রিস্টান কোটি কোটি টাকা দান করে দিছে ক্যান্সার হসপিটালের জন্য। খ্রিস্টানের মধ্যে অনেক খ্রিস্টান আছে, এরা লাখ লাখ টাকা দান করে দিছে মানুষের সেবার জন্য। এই জন্য খ্রিস্টানদের মধ্যে যারা অরিজিনাল খ্রিস্টান এরা কিন্তু দুনিয়া ত্যাগী, এরা কিন্তু দুনিয়া বিমুখ। ওয়া ইন্নাহুম লা ইস্তাকবিরুন। আর এই খ্রিস্টানরা অহংকারী নয়। এই জন্য মুসলমানদের সবচেয়ে বড় শত্রু ইহুদি এবং মুশরিক। ঠিক কিনা? এই জন্য ইহুদি এবং মুশরিকদের ব্যাপারে আমরা সচেতন থাকব। আমরা আমাদের দেশের সাধারণ হিন্দু ভাইদেরকে বলতে চাই, আপনারা সনাতনী হিন্দু, আপনাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। 1000 বছর আপনারা আমাদের সঙ্গে ছিলেন, থাকবেন, আবেদন থাকবেন। এই দেশ আপনাদের, আমাদের, সবাই মিলে আমরা থাকবো। আর ইসলামী দেশেও কাফের থাকতে পারবে। মদিনা শরীফে ইহুদিরা ছিল, খ্রিস্টানরা ছিল, মুশরিকরা ছিল। মদিনার সনদের ভিতরে ইহুদিরা সাইন করেছে, খ্রিস্টানরা সাইন করেছে, মুশরিকরা সাইন করেছে। এই জন্য ইসলাম সবচাইতে অসাম্প্রদায়িক। সাম্প্রদায়িক সম্প্রীতির ঘোষণাই দিয়েছে ইসলাম। এই জন্য ইসলাম যখন মক্কা বিজয় হইল এবং মদিনা শরীফে নবীজি গেলেন, তখন নবীতে বলে দিলেন সবার অধিকার সমান। এই জন্য ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের পূর্ণাঙ্গ অধিকার থাকবে। কিন্তু আপনারা হিন্দুইজম, ওই জায়নবাদীদের মতো এটা আপনারা করতে পারবেন না। আমরা আহ্বান জানাবো, পৃথিবীর অনেক দেশে ইসকন নিষিদ্ধ করা হয়েছে, বাংলাদেশেও এই ইসকনীয় হিন্দু, এই জঙ্গি হিন্দুদেরকে নিষিদ্ধ করা হোক। সাধারণ হিন্দুরা থাকবে, কোনো সমস্যা নাই, কিন্তু ইসকনীয় হিন্দুরা, তোমাদের কত বড় সাহস, বাংলাদেশের পতাকার উপরে গেরুয়া পতাকা লাগাইছো। এই যে চিন্ময় কুমারের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলাটা কেন হয়েছে? চট্টগ্রামে এসে একটা সমাবেশ করেছে, বাংলাদেশের পতাকার উপরে ওই হিন্দুদের হিন্দু ধর্মীয় পতাকা সে উপরে রাখছে। এর মানে বাংলাদেশের উপরে হইলো হিন্দু ধর্মের পতাকা, এই দেশকে তার হিন্দু রাষ্ট্র বানাবে। এবং সেই দিকে ভারত আগাচ্ছে, বিজেপি সরকার, এটা হিন্দুত্ববাদী সরকার। এখন আস্তে আস্তে দাবি করতেছে আজমির, এখানে আমাদের মূর্তি ছিল, দিল্লির দিল্লির জামে মসজিদে আমাদের ভগবান ছিল। এগুলা বলে বলে আগামীতে দিল্লির জামে মসজিদ ভাঙবে, খাজা আজমির রহমতুল্লাহের মাজার ভাঙবে। এগুলা ভেঙ্গে 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 এরা এখন একটা দ্বন্দ্ব সৃষ্টি করবে। শোনো, চুলকায়ও না, সাহস থাকলে আক্রমণ করো, আমরা যুদ্ধে নামি, নতুন করে দেখা যাবে কি হয়, ঠিক কিনা? চুলকি বাদ দিয়ে আক্রমণ করে দাও, চুলকানো বাদ দিয়ে ডাইরেক্ট আক্রমণ করে দাও। আমরা মরার জন্য আসছি, বেঁচে থাকার জন্য দুনিয়াতে আমরা আসি নাই, ঠিক কিনা? আমরা মৃত্যুকে আলিঙ্গন করতে পছন্দ করি। জেল জুলুম আমাদের জন্য ঠিকানা। ইউসুফ আলাইহিস সালামের ঠিকানা কোথায় ছিল? আমাদের নবীরাই জেলে গেছে, আমরা জেলে গেলে সমস্যা কি? মৃত্যুকে আমাদের ভয় দেখায় না, মৃত্যু আমাদেরকে ভয় করে। মৃত্যু আমাদেরকে ভয় করে, মৃত্যু আমাদের পিছনে ঘোরে না, আমরা মৃত্যুর পিছনে ঘুরি, শাহাদাতের মৃত্যুর পিছনে ঘুরি। জোরে বলেন ঠিক কিনা?
এই জন্য মৃত্যুর ভয় দেখা লাভ নাই। যুদ্ধ বাজাবের চাও, চুলকানি বাদ দিয়ে একবার আক্রমণ করো, তারপরে দেখো আফগানিস্তান আছে, আমরা আছি, পাকিস্তান আছে, দেখি কি হয়। তোমরা কতক্ষণ টিকো, আমরা কতক্ষণ টিকি। বেশি চুলকাইবা, তোমাদের 7 সিস্টার আলাদা করে দিব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সহি বুঝদান করে, বলেন আমিন, এবং গজওয়াতুল হিন্দের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। রাজনৈতিক প্রোগ্রাম খুব ভেবে চিন্তে নিতে হবে। এটা আন্তর্জাতিক বহুমুখী ষড়যন্ত্রের মধ্যে আমরা অবস্থান করতেছি। মনে চাইলে একটা মিছিল করা যাবে না, মনে চাইলে একটা কিছু করা যাবে না। এই জন্য আপনারা ধৈর্য ধারণ করবেন। আমরা মেসেজ জানিয়ে দিচ্ছি, এখানে গোয়েন্দা সংস্থার লোকেরা আছেন, সকালে তাদের সাথে আমাদের কথা হয়েছে। আপনারা আমাদের মনের স্পিড সরকারকে জানান যে জনগণ ইসকন নিষিদ্ধ চায়, জনগণ সাধারণ হিন্দুদের বিরুদ্ধে নয়, সাধারণ হিন্দুরা আমাদের ভাই, একসঙ্গে থাকি, এ দেশ একসঙ্গে স্বাধীন করেছি, তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, কোনো সমস্যা নাই। জায়নবাদী ইহুদিদের সাথে আমাদের দ্বন্দ্ব, সাধারণ ইহুদিদের সাথে আমাদের দ্বন্দ্ব নাই। একই রকম ভাবে সনাতনী 1000 বছরের পুরাতন হিন্দুদের সাথে আমাদের কোনো সমস্যা নাই। এই নতুন আমেরিকায় প্রতিষ্ঠা পাওয়া ইসকনীয়, এই জঙ্গিবাদী ইসকনীয় হিন্দুদের সাথে আমাদের সমস্যা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়েন।